হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 82 ভূগোলের যে প্রশ্নপত্র রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা বিভিন্ন সঞ্চয় কার্যে সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে আরোহণ। অপশান নাম্বার ঘ। একের দাগে 2, জলপ্রপাতের পাদদেশে জলঘাতে গঠিত গর্ত যথাক্রমে, এটা হবে কি প্রপাত কূপ। তিনেরটা বলছে হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি কি পিরামিড চূড়া। নেক্সট প্রশ্ন চারেরটা ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো মৌসুমী বায়ু। শৈলক্ষে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে। নেক্সট প্রশ্ন ছয়েরটা একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো নিরক্ষীয় স্রোত। এরপর হচ্ছে দেখো সাতেরটা ফ্লাই অ্যাশ কোন প্রকার বজ্রের উদাহরণ শিল্প। আটেরটা কারওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম সেচ খাল হলো কি ইন্দিরা গান্ধী ক্যানেল। দশেরটা বলছি কর্ণাটকের আম্রবৃষ্টিকে বলা হয়, এটা হচ্ছে চেরি ব্লুজুম। 11টা ভারতের চা গবেষণাগারটি অবস্থিত জোরহাটে, আসামের জোরহাটে। নেক্সট যে শিল্পের জন্য সল্টলেক সেক্টর 5 বিখ্যাত, সেটা হচ্ছে কি তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বাধিক স্বাক্ষর হার কোথায়? কেরল রাজ্যে। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। শুদ্ধ অশুদ্ধ দুয়ের দাগের একেরটা বলছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, ঠিক। দুয়েরটা ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, মিথ্যা, ভুল। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, ঠিক। চারেরটা মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, ঠিক। ভারতে রাজ্য পুনর্গঠনের জন্য অন্যতম ভিত্তি হলো ভাষা, এটাও ঠিক। মরু উদ্ভিদ সর্ববর্গীয় প্রকৃতির, এটা হচ্ছে ভুল। হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত, এটাও ঠিক। এরপর হচ্ছে দেখো দুয়ের দাগে দুয়ের একেরটা কি বলছে দেখে নাও। যে অর্ধচন্দ্রাকার বাড়ি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে কি বারখান। উত্তরটা কি হবে বারখান। দুয়েরটা ড্যাশ বায়ুস্তর পৃথিবীর ছাদ বলা হয় ওজোন স্তরকে। নেক্সট প্রশ্ন তিনেরটা বৃষ্টিমাপক যন্ত্রটি হলো ড্যাশ, এটা হবে রেন গজ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে যে নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ, এটা হবে কি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোতাবেতা। নেক্সট প্রশ্ন বলছে ঝুম চাষ হলো অ্যাকোয়ার ড্যাশ কৃষি, এটা হবে স্থানান্তর কৃষি। নেক্সট প্রশ্ন আর এফ এর পুরো নাম কি? এটা হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এরপর দেখো দুয়ের দাগে তিনের একেরটা মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত? নুনাটাক্স। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে দুয়েরটা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে ঠান্ডা ঘন বায়ু নেমে আসাকে ক্যাটাবেটিক বায়ু বলে। নেক্সট প্রশ্ন পরেরটা পৃথিবীর বৃহত্তম মৌলচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? এটা হবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। নেক্সট প্রশ্ন পরেরটা বাণিজ্যিকভাবে ফলোৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে? এটা তোমার একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট প্রশ্ন শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। এটা কার্পাস বয়ন শিল্প। নেক্সট প্রশ্ন পরেরটা মোট জনসংখ্যা বিচার ভারতের কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। পরেরটা বলছে দেখো উপগ্রহ চিত্র
কোন রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল। স্তম্ভ মেলাও। এল নিনো, এটা 3 হবে অর্থাৎ খ্রিস্টপুত্র। মেঘালয় 4 হবে, শিলং। পাঞ্জাব 2 হবে, সবুজ বিপ্লব, দেরাদুন, সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার।